পৃষ্ঠা সংখ্যা 226 MS ওয়ার্ডের পরবর্তী অংশ টেবিল ক্রিয়েট করা অর্থাৎ সারণী তৈরি করা। নিজেদের ডকুমেন্টে ইনফরমেশনকে আরও বেশি স্পষ্টরূপে ডিসপ্লে করার জন্য আপনারা টেবিলও তৈরি করতে পারবেন। MS ওয়ার্ড প্রোগ্রাম টেবিলের অপশন এক অত্যন্ত উপযোগী টুলস হয়। এটা আপনাদের রো আর কলাম সহজে ইনসার্ট করে স্বাধীনতা প্রদান করে। ওয়ার্ড টেবিল রো আর কলামের রূপে ব্যবস্থিত এক প্রকার বক্স হয়। এটা কখনো কখনো এক স্প্রেডশিটের মতো কাজ করে। টেবিলে এক সেল থেকে অন্য সেলে ইনসারশন পয়েন্টকে মুভ করানোর জন্য নিম্নলিখিত যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। এক, পরবর্তী সেলে যাওয়ার জন্য ট্যাবে চাপ দিন। ডান দিকে সেটা সবার শেষে থাকে, তাহলে পরের পংক্তি শুরুতে যাওয়া যায়। প্রথম সেলে ফিরে আসার জন্য শিফট অ্যান্ড ট্যাবে চাপ দিন। অ্যারোর দিশে যে কোনো সেলে যাওয়ার জন্য অ্যারোর ব্যবহার করুন। সেই সেলে ক্লিক করুন যেটা আপনারা টাইপ করতে চান। এক, ডকুমেন্টে সেই স্থানে ক্লিক করুন যেখানে আপনারা টেবিল ইনসার্ট করতে চান। দুই, রিবনে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। তিন, টেবিল বাটনে ক্লিক করুন। চার, আপনার টেবিলে যতগুলো পংক্তি আর কলাম রাখতে চান মাউস পয়েন্টারকে সেই স্থান পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যান। আপনারা যতক্ষণ পর্যন্ত সেলে ক্লিক করে চলেন ওয়ার্ড সেই টেবিলে প্রিভিউ ডিসপ্লে করতে থাকবে। এরপর ওয়ার্ড সেই ডকুমেন্টে টেবিল ইনসার্ট করে নেবে। পৃষ্ঠা 227 টেবিলের টেক্সট ঢোকানো। আপনার টেবিলে সেই প্রকারের টেক্সট এন্ট্রি করতে পারবেন যেভাবে আপনারা ডকুমেন্টে করে থাকেন। এক, সেই সেলে ক্লিক করুন যেটা আপনারা টেক্সট লিখতে চান, তারপর টেক্সট টাইপ করা শুরু করে দিন। দুই, টেবিলে আপনারা যতক্ষণ না পুরো টেক্সট ঢুকিয়ে দিচ্ছেন অর্থাৎ যতক্ষণ না আপনাদের টেবিলের টেক্সট করানোর জন্য ঢোকানোর কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পদক্ষেপ একের পুনরাবৃত্তি করেছিলেন। টেবিল ডিলিট করা অর্থাৎ সরানো। আপনারা যখন চাইবেন টেবিল ডিলিট করতে পারবেন অর্থাৎ নিজেদের ডকুমেন্ট থেকে সরিয়ে দিতে পারবেন। যে টেবিল আপনারা ডিলিট করতে চান সেটা যে কোনো জায়গায় ক্লিক করুন। লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, ডিলিটে ক্লিক করুন। 4, ডিলিট টেবিলে ক্লিক করুন। আপনাদের ডকুমেন্ট টেবিল প্রদর্শিত হওয়া বন্ধ হয়ে পড়বে। পৃষ্ঠের সংখ্যা 228 টেবিল সেল সিলেক্ট করা। টেবিল টাস্কে এডিট করা এবং টেবিলের সকল প্রকার নির্বাচিত ক্ষেত্রে ফরম্যাটিং অ্যাপ্লাই করার জন্য আপনারা রো, সেল আর কলাম সিলেক্ট করতে পারবেন। এক, মাউস ক্লিক করে সেই সেল পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যান যতটা পর্যন্ত আপনারা সেল সিলেক্ট করতে চান। দুই, সিলেক্টেড সেল পর্যন্ত পৌঁছে মাউস পয়েন্টার রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। নিজেদের টেবিলে যে কোনো অংশকে সিলেক্ট করার জন্য লেআউট ট্যাব থেকে আপনারা সিলেক্ট টুলে ব্যবহার করতে পারেন। সিঙ্গেল সেল সিলেক্ট করা। সেলে মজুদ সকল জিনিসকে সিলেক্ট করার জন্য আপনারা সেই সেলের ওপর ট্রিপল ক্লিক করতে পারেন। পুরো পংক্তি সিলেক্ট করা। এক, মাউস পয়েন্টারকে রো এর বর্ডারে নিয়ে যান আর সেটার উপর ক্লিক করুন, পুরো রো সিলেক্ট হয়ে পড়বে। সকল কলামকে সিলেক্ট করা। এক, মাউস পয়েন্টারকে কলামের বর্ডারে নিয়ে যান আর সেখানে ক্লিক করুন, পুরো কলাম সিলেক্ট হয়ে পড়বে। পৃষ্ঠা 229 টেবিল রো যোগ করা। অতিরিক্ত তথ্য ইনসার্ট করার জন্য আপনারা নিজেদের টেবিলে আরও রো যোগ করতে পারবেন। এক, সেই পংক্তিতে যান যেখানে আপনারা আরও পংক্তি যোগ করতে চান। আপনারা যদি একাধিক পংক্তি সিলেক্ট করেন তাহলে আপনারা ইনসার্ট কমান্ডার শুরু করতে ওয়ার্ড ডুপ্লিকেট নাম্বারটি প্রদর্শিত হবে। দুই, লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, নতুন পংক্তি যোগ করবার জন্য আপনারা ইনসার্ট অ্যাবভ আর ইনসার্ট বিলোতে ক্লিক করতে পারবেন। ওয়ার্ড সেই টেবিল রো পংক্তি সামিল করে দেবে। টেবিলে কলাম যোগ করা। অতিরিক্ত ইনফরমেশন ইনসার্ট করার জন্য আপনারা নিজেদের ডকুমেন্টসে আরও কলাম যোগ করতে পারবেন। এক, সেই কলামে ক্লিক করুন যেখানে আপনারা নতুন কলাম যোগ করতে চান। আপনারা যদি একাধিক কলাম সিলেক্ট করেন তাহলে আপনারা ইনসার্ট কমান্ড দেওয়া শুরু করতে ওয়ার্ড ডুপ্লিকেট নাম্বার প্রদর্শিত করবে। দুই, লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, নতুন কলাম যোগ করার জন্য আপনারা ইনসার্ট লেফট আর ইনসার্ট রাইটে ক্লিক করতে পারবেন। ওয়ার্ড আপনাদের ডকুমেন্ট কলাম ইনসার্ট করে দেবে। পৃষ্ঠা 230 টেবিল থেকে কোনো রো বা কলাম ডিলিট করা। আপনাদের নিজেদের টেবিলে কোনো কলাম বা রো এর প্রয়োজন না থাকে আপনারা সেটাকে সহজে ডিলিট করতে পারবেন। রো ডিলিট করা। এক, যে রো আপনারা ডিলিট করতে চান মাউস পয়েন্টারকে সেটা বাদিক দিয়ে নিয়ে গিয়ে ক্লিক করুন। দুই, লেআউট ট্যাব ক্লিক করুন। 3, ডিলিটে ক্লিক করুন। 4, ডিলিট রোতে ক্লিক করুন। কলাম ডিলিট করা। এক, যে কলামে আপনারা ডিলিট করতে চান মাউস পয়েন্টারকে সেটার উপর লিখে ক্লিক করুন। দুই, লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, ডিলিটে ক্লিক করুন। 4, ডিলিট কলামে ক্লিক করুন। পৃষ্ঠা 231 পংক্তির উচ্চতা পরিবর্তন করা। নিজেদের টেবিলের লেআউটকে আরও উন্নত করে তোলার জন্য আপনারা পংক্তির উচ্চতা পরিবর্তন করতে পারবেন। এক, আপনারা যে পংক্তির উচ্চতা বাড়াতে চান মাউস পয়েন্টারকে সেটা সব থেকে নিচের প্রান্তে নিয়ে যান। মাউস পয়েন্টার তৎক্ষণাৎ এই স্থিতিতে চলে যাবে। দুই, পংক্তি প্রান্তকে মাউস পয়েন্টারের সহায়তায় নতুন পজিশন পর্যন্ত ড্র্যাগ করুন। নতুন পজিশনের জন্য এক ডটেড লাইন দেখতে পাওয়া যাবে। মাউস পয়েন্টারকে ছেড়ে দিন
ওয়ার্ড পংক্তির নতুন উচ্চতাকে অ্যাডজাস্ট করে দেবে। আপনারা যে কলামের প্রস্থ বাড়াতে চান, মাউস পয়েন্টারকে সেটার প্রান্তে নিয়ে যান, মাউস পয়েন্টার তৎক্ষণাৎ এই স্থিতিতে চলে আসবে। কলামের প্রান্তকে নতুন পজিশন পর্যন্ত মাউস পয়েন্টারের সহায়তায় ড্র্যাগ করুন। নতুন পজিশনের জন্য এক ডটেড লাইন প্রদর্শিত হবে। মাউস পয়েন্টারকে রিলিজ করে দিন, অর্থাৎ সরে দিন। ওয়ার্ড কলামে নতুন প্রস্থকে অ্যাডজাস্ট করে দেবে। পৃষ্ঠা 232, টেবিলকে মুভ করানো অর্থাৎ টেবিলের স্থান পরিবর্তন করা। আপনারা নিজেদের ডকুমেন্ট টেবিলকে এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যেতেও পারবেন। যে টেবিলকে আপনারা মুভ করাতে চান, মাউস পয়েন্টারকে সেই টেবিলের বাঁদিকে সবার উপরে নিয়ে যান। এক হ্যান্ডেল দেখতে পাওয়া যাবে। হ্যান্ডেল দেখার জন্য আপনারা বাঁদিকে স্ক্রলও করতে পারবেন। 2, মাউস পয়েন্টারকে সেই হ্যান্ডেলের উপর রাখুন, মাউস পয়েন্টার তৎক্ষণাৎ সেই স্থিতিতে বদলে যাবে। 3, টেবিলকে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যায়। নতুন লোকেশনের জন্য এক ডটেড লাইন দেখতে পাওয়া যাবে। এবার টেবিল নতুন লোকেশনে দেখতে পাওয়া যাবে। টেবিল কপি করার জন্য পদক্ষেপ 1 থেকে পদক্ষেপ 3 করুন, কিন্তু পদক্ষেপ 3 এর বদলে কন্ট্রোল চেপে রেখে নতুন লোকেশনে নিয়ে যায়। টেবিলের সাইজ পরিবর্তন করা। জায়গা অনুসারে আপনারা নিজেদের ডকুমেন্টে টেবিলের সাইজ পরিবর্তন করতে পারবেন। যে টেবিলের আকার আপনাদের পরিবর্তন করতে চান, মাউস পয়েন্টারকে সেটার উপর নিয়ে যান। এক হ্যান্ডেল দেখতে পাওয়া যাবে। 2, মাউস পয়েন্টারকে সেই হ্যান্ডেলের উপর রাখুন, মাউস পয়েন্টার তৎক্ষণাৎ এই স্থিতিতে বদলে যাবে। 3, হ্যান্ডেলকে ততক্ষণ পর্যন্ত ড্র্যাগ করতে থাকো যতক্ষণ না টেবিলের সাইজ আপনাদের মনের মতো হচ্ছে। এক ডটেড লাইন নতুন লোকেশনকে প্রদর্শিত করবে। পৃষ্ঠা 233, টেবিলের সেল মার্জ করা। নিজেদের ডকুমেন্টে আপনারা বড় সেল প্রাপ্ত করার জন্য 2 বা 2 এর বেশি সেল মার্জ করা মেলানো সেই সময় বেশি উপযোগী হয় যখন আপনারা নিজেদের টেবিলে ওপরের দিকে বা নিচের দিকে কোনো টাইটেল ডিসপ্লে করতে চান। সেই সেলগুলোকে সিলেক্ট করুন যেগুলোকে আপনারা পরস্পরের সাথে মার্জ করাতে চান। 2, রিবনে লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, মার্জ সেলসে ক্লিক করুন। সেলগুলো পরস্পরের সাথে মার্জ হয়ে পড়বে আর এক বড় সেল হয়ে উঠবে। টেবিলের সেলগুলোকে ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট করে এরিয়ার বাইরে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 234, টেবিলের সেল বিভাজিত করা। আপনারা নিজেদের টেবিলে কোনো সেলকে 2 বা 2 এর বেশি সেলে বিভাজিত করতে পারবেন। আপনারা সেলকে পংক্তি আর কলামে বিভাজিত করবেন। যে সেলকে আপনারা বিভাজিত করতে চান সেটার উপর ক্লিক করুন বা সেটার মধ্যে ক্লিক করুন। 2, রিবনে লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, স্প্লিট সেলসে গিয়ে ক্লিক করুন। স্প্লিট সেলস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4, সেলকে কলামে স্প্লিট করার জন্য এরিয়ায় ক্লিক করুন আর তত সংখ্যা এন্টার করুন যতগুলো কলামে আপনারা সেলকে বিভাজিত করতে চান। 5, সেলকে পংক্তিতে বিভাজিত করার জন্য এই এরিয়ায় ক্লিক করুন আর তত সংখ্যা এন্টার করুন যতগুলো পংক্তিতে আপনারা সেলকে বিভাজিত করুন। 6, সেলকে বিভাজিত করার জন্য ওকেতে ক্লিক করুন। সেলগুলো বেশ কয়েকটি সেলে বিভাজিত হয়ে পড়বে। আপনারা সেই সমস্ত সেলে টেক্সটও এন্টার করতে পারবেন, অর্থাৎ টেক্সট টাইপও করতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 235, সেলের টেক্সটের অবস্থান পরিবর্তন করা। সেলের টেক্সটের অবস্থানে পরিবর্তন করে আপনারা নিজেদের টেবিলকে আরও বেশি আকর্ষক করে তুলতে পারবেন। টেবিল সেলে বিভাজিত করা। পৃষ্ঠা 234, আপনারা নিজেদের টেবিলে কোনো সেলকে 2 বা 2 এর বেশি সেলেও বিভাজিত করতে পারেন। আপনারা সেলকে পংক্তিতে কলামেও বিভাজিত করতে পারবেন। যে সেলকে আপনারা বিভাজিত করতে চান সেটার উপর ক্লিক করুন বা সেটার মধ্যে ক্লিক করুন। পৃষ্ঠা 234, টেবিল সেল বিভাজিত করা। আপনারা নিজেদের টেবিলে কোনো সেলকে 2 বা 2 এর বেশি সেলে বিভাজিতও করতে পারবেন। আপনারা সেলকে পংক্তি আর কলামেও বিভাজিত করতে পারবেন। যে সেলকে আপনারা বিভাজিত করতে চান সেটার উপর ক্লিক করুন বা সেটার মধ্যে ক্লিক করুন। 2, রিবনে লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, স্প্লিট সেলসে ক্লিক করুন। স্প্লিট সেলসে ডায়লগ বক্স দেখতে পারবেন। 4, সেলকে কলামে স্প্লিট করার জন্য এরিয়ায় ক্লিক করুন আর তত সংখ্যা এন্টার করুন যতগুলো কলামে আপনারা সেলকে বিভাজিত করতে চান। 5, সেলকে পংক্তিতে বিভাজিত করার জন্য এরিয়ায় ক্লিক করুন আর তত সংখ্যা এন্টার করুন যতগুলো পংক্তিতে আপনারা সেলকে বিভাজিত করতে চান। 6, সেলকে বিভাজিত করার জন্য ওকেতে ক্লিক করুন। সেলগুলো বেশ কয়েকটি সেলে বিভাজিত হয়ে পড়বে। আপনারা এইসব সেলে টেক্সটও এন্টার করতে পারবেন, অর্থাৎ টেক্সট টাইপ করতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 235, সেলের টেক্সটের অবস্থান পরিবর্তন করে। সেলের টেক্সটের অবস্থান পরিবর্তন করে আপনারা নিজেদের টেবিলকে আরও বেশি আকর্ষক করে তুলতে পারবেন। ওয়ার্ডের টেবিলের সঙ্গে লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই অ্যালাইনমেন্ট অপশন সামিল থাকে। এই প্রকার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যেমন বটম স্টোর আর টপ রাইট থাকে। ডিফেন্টের রূপে ওয়ার্ড আপনাদের টেবিলে প্রতিটি সেলের টেক্সটকে বাদিক থেকে শুরু করে। সেই সেলকে সিলেক্ট করুন আপনারা যেটার ফরম্যাট বদলাতে চান। 2, রিবনে লেআউট ট্যাবে ক্লিক করুন। 3, অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে অ্যালাইনমেন্টের উপর ক্লিক করুন। ওয়ার্ডের নতুন অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই করে দেবে। সিলেক্ট করা এরিয়ার বাইরে ক্লিক করে আপনারা সেল ডিসিলেক্টও করতে পারবেন। এই উদাহরণে হেডিংয়ের জন্য সেন্টার অ্যালাইনমেন্টে ব্যবহার করা হয়েছে। সেলের শেডিং শামিল করা।
সেলকে আরও বেশি প্রভাবশালী করে তোলার জন্য আপনারা সেগুলি শেডিংও অ্যাড করতে পারবেন। সেই সেল বা সেই সব সেলসকে সিলেক্ট করুন যেগুলি আপনারা শেডিং সামিল করতে চান। 2 ডিজাইন ট্যাবে ক্লিক করুন। 3 শেডিংয়ে ক্লিক করুন, 4 কালারে ক্লিক করুন। ওয়ার্ড সিলেক্ট করা সেলের ওপরে শেডিং অ্যাপ্লাই প্রয়োগ করে দেবে। পৃষ্ঠা সংখ্যা 236। টেবিল স্টাইল অ্যাপ্লাই করা। টেবিলের জন্য বিশেষরূপে ডিজাইন করা ফরম্যাটিং স্টাইল গ্রহণ করে আপনারা নিজেদের টেবিলকে ফরম্যাটও করতে পারবেন। টেবিল স্টাইলে বিভিন্ন ডিজাইন থাকে যেগুলোর মধ্যে শেডিং, কালার, বর্ডার আর ফন্টও সামিল থাকে। যে টেবিলকে আপনারা ফরম্যাট করতে চাইছেন সেটার মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করুন। 2 রিবনের ডিজাইন ট্যাবে ক্লিক করুন। 3 টেবিল স্টাইল লিস্ট থেকে স্টাইলে ক্লিক করুন। এখানে মজুদ স্টাইলের পুরো সূচি দেখার জন্য আপনারা মোর বাটনের ডাউন অ্যারোর উপরে ক্লিক করুন। টেবিল স্টাইল লিস্টের স্টাইলে ক্লিক করুন। এখানে মজুদ স্টাইলের পুরো সূচি দেখার জন্য আপনারা মোর বাটনের ডাউন অ্যারোর উপর ক্লিক করতে পারেন। ওয়ার্ড সেই স্টাইল অ্যাপ্লাই করে দেবে। চেক বক্সে ক্লিক করে আপনার টেবিল স্টাইল অপশনে ব্যবহারও করতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 237। ওয়ার্ড আর্ট অ্যাড সামিল করা। নিজেদের ডকুমেন্টে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে হাইলাইট করার জন্য বা সেটাকে এক আকর্ষক টাইটেল প্রদান করার জন্য আপনারা নিজেদের ডকুমেন্টে ওয়ার্ড আর্টও সামিল করতে পারেন। ওয়ার্ড আর্ট 2010-কে নতুন কালারফুল আর্ট এফেক্টের সাথে আপডেট করা হয়েছে। সেই টেক্সটকে সিলেক্ট করুন যেটাকে আপনারা ওয়ার্ড আর্টে কনভার্ট করতে চান। 2 ইনসার্ট ট্যাবে ক্লিক করুন, ওয়ার্ড আর্টে ক্লিক করুন। প্রচুর অপশনের সূচি দেখতে পাওয়া যাবে। 4 যে ওয়ার্ড আর্ট স্টাইলে ব্যবহার আপনারা করতে চান সেটা ক্লিক করুন। ওয়ার্ড আর্ট আপনাদের ডকুমেন্টের এক টেক্সট বক্সে দেখতে পাওয়া যাবে। 5 টেক্সট বক্স হাইড করার জন্য টেক্সট বক্সের বাইরে ক্লিক করুন। পৃষ্ঠা 238। পিকচার অ্যাড সামিল করা। নিজেদের ডকুমেন্টসের কনসেপ্টকে আরও বেশি স্পষ্ট করে তোলার জন্য আপনারা ডকুমেন্টে পিকচারও সামিল করতে পারেন। নিজেদের ডকুমেন্টে সেই জায়গায় ক্লিক করুন যেখানে আপনারা পিকচার অ্যাড সামিল করতে চান। 2 ইনসার্ট ট্যাবে ক্লিক করুন। 3 পিকচারে ক্লিক করুন। ইনসার্ট পিকচারে ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। এরিয়া এখানে ডিসপ্লে হতে থাকা পিকচারের লোকেশনকে প্রদর্শিত করে। পাশে পিকচারের উপর ক্লিক করুন যেটাকে আপনারা নিজেদের ডকুমেন্টে সামিল করতে চান। 6 নিজেদের ডকুমেন্টে পিকচার অ্যাড করার জন্য ইনসার্টে ক্লিক করুন। সেই পিকচার আপনাদের ডকুমেন্ট দেখতে পাওয়া যাবে। পিকচার ডিলিট করার জন্য সেই পিকচারের উপর ক্লিক করুন যেটাকে আপনারা ডিলিট করতে চান। এমন অবস্থায় পিকচারের চারপাশে এক হ্যান্ডেল দেখতে পাওয়া যাবে। এরপরে পিকচার ডিলিট করার জন্য কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিন। পৃষ্ঠা 239। গ্রাফিকের চারপাশে টেক্সটকে র্যাপ করা। নিজেদের ডকুমেন্টে কোনো গ্রাফিক অ্যাড যুক্ত করার পর সেই গ্রাফিকের চারপাশে টেক্সট কী প্রকারে নেওয়া যেতে পারে আপনারা সেটা নির্বাচন করতে পারেন। সেই অবজেক্টে ক্লিক করুন যেটা চারপাশে আপনারা টেক্সট রাখতে চান। 2 ফরম্যাট ট্যাবে টেক্সট র্যাপিং বাটনে ক্লিক করুন। 3 র্যাপ স্টাইলে ক্লিক করুন। র্যাপ স্টাইল অ্যাপ্লাই হয়ে পড়বে। উদাহরণ অবজেক্টের চারপাশে টেক্সট স্কোয়ার রূপে র্যাপ হয়েছে। পৃষ্ঠা সংখ্যা 240। অবজেক্টকে মুভ করানোর জন্য সেটা সাইজ বদলানোর জন্য আপনারা নিজেদের ফাইলের যে ইমেজ লাগিয়েছেন আপনারা সেটাকে এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত মুভও করাতে পারবেন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যেতে পারবেন। এছাড়া আপনারা সেটার আকারও পরিবর্তন করতে পারবেন। অবজেক্ট মুভ করানো। সেই অবজেক্টকে ক্লিক করুন যেটাকে আপনারা মুভ করাতে চান। মাউস পয়েন্টে তৎক্ষণাৎ এই স্থিতিতে পরিবর্তিত হবে। 2 নিজেদের অবজেক্টকে নতুন লোকেশনে ড্র্যাগ করে নিয়ে যান। আপনারা মাউস রিলিজ ছেড়ে দিতেই অবজেক্ট নতুন লোকেশনে চলে আসবে। অবজেক্টের সাইজ বদলানো। সেই অবজেক্টে ক্লিক করুন যেটা সাইজ আপনারা বদলাতে চান। মাউস পয়েন্টে তৎক্ষণাৎ এই স্থিতিতে পরিবর্তিত হয়ে পড়বে। 2 অবজেক্টের সাইজ বদলানোর জন্য হ্যান্ডেলকে ধরে ড্র্যাগ করুন। আপনারা মাউস ছাড়াপত্র অবজেক্ট নতুন সাইজে দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 241। পিকচারে বর্ডার সামিল করা। আপনারা নিজেদের মিক্সচার বা ক্লিপ আর্ট ইমেজ সহজে দ্রুত বর্ডারও সামিল করতে পারেন। আপনারা বর্ডারের কালারও বদলাতে পারেন আর নিজেদের হিসেব মতো বর্ডারের প্রস্থ নির্ধারিত করতে পারবেন, অর্থাৎ বর্ডার লাইনে কতটা পাতলা অথবা মোটা হবে সেটা ঠিক করতে পারবেন। যে পিকচারকে আপনারা এডিট করতে চান সেটার উপর ডাবল ক্লিক করুন। রিবনের ফরম্যাট ট্যাব দেখতে পাওয়া যাবে। 2 পিকচার বর্ডার বাটনে ক্লিক করুন। 3 বর্ডার কালারে ক্লিক করুন। 4 ওয়েটে ক্লিক করুন। 5 বর্ডার লাইনে প্রস্থ সেট করার জন্য থিকনেসের উপর ক্লিক করুন। পিকচারের উপর নতুন বর্ডার প্রযোজ্য হয়ে পড়বে। বর্ডার লাইন রিমুভ করানোর জন্য পদক্ষেপ 1 আর 2 পুনরাবৃত্তি করুন, তারপর নো আউটলাইনে ক্লিক করুন। পৃষ্ঠা 242। পিকচার এফেক্ট সামিল করা। নতুন পিকচার এফেক্ট টুলের ব্যবহার করে আপনারা নিজেদের পিকচার বা ক্লিপার গ্রাফিকে স্পেশাল এফেক্টও সামিল করতে পারবেন। 1 যে পিকচারকে আপনারা এডিট করতে চান সেটার উপর ডাবল ক্লিক করুন। রিবনে ফরম্যাট ট্যাব দেখতে পাওয়া যাবে। 2 পিকচার এফেক্ট বাটনে ক্লিক করুন। 3 এফেক্ট ক্যাটাগরিতে ক্লিক করুন। 4 এফেক্ট স্টাইলে ক্লিক করুন।
পিকচারের উপর নতুন এফেক্ট প্রযোজ্য হয়ে পড়বে আর তার তৎক্ষণাৎ সেটা দেখতে পাওয়া যাবে। পিকচার এফেক্ট সরানোর জন্য পদক্ষেপ 1 থেকে 3 পর্যন্ত পুনরাবৃত্তি করুন আর তারপর নো গ্লোতে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 243। ক্লিপ আর্ট ইনসার্ট করা। আপনারা যেখানে ক্লিপ আর্ট ইনসার্ট করতে চান সেই স্থানে ক্লিক করুন, ইনসার্ট ট্যাবে ক্লিক করুন, ক্লিপ আর্টে ক্লিক করুন। চাই ক্লিপ আর্টের কোনো বিশেষ ক্যাটাগরি সার্চ করার জন্য কোনো কিওয়ার্ড বা শব্দ টাইপ করুন, 5 সার্চের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর যে কোনো কালেকশনের উপর ক্লিক করুন। আপনারা যদি মাইক্রোসফট অফিসের ওয়েবসাইট থেকে কন্টেন্ট ইনসার্ট করতে চান তাহলে চেক বক্সে ক্লিক করুন, সেই গোতে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 244। ক্লিপ আর্ট টাস্ক প্যান আপনাদের দ্বারা টাইপ করা কিওয়ার্ড বা শব্দের সাথে মিল খাওয়া কিওয়ার্ড ডিসপ্লে করবে। এই লিস্টে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আর এতে মজুদ কন্টেন্ট দেখার জন্য আপনারা স্ক্রল বারে ব্যবহার করতে পারেন। মাউস পয়েন্টারকে সেই ইমেজের উপর রেখে আপনারা সেই ক্লিপ আর্টের সম্বন্ধে আর ইনফরমেশন একত্রিত করতে পারবেন। ক্লিপ আর্ট ইমেজ অ্যাড করার জন্য ইমেজের উপর ক্লিক করুন। ক্লিপ আর্ট আপনাদের ডকুমেন্ট ইনসার্ট হয়ে পড়বে। ফরম্যাট ট্যাবে পিকচার টুল দেখতে পাওয়া যাবে। আপনারা এখান থেকে ক্লিপ আর্টকে মুভ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া করাতে পারবেন অথবা সেটাকে রিসাইজ করাও করতে পারবেন। আর্ট প্যান বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। পৃষ্ঠা 245। অটো শেপ অ্যাড যুক্ত করা। ডকুমেন্টে নিজের পছন্দ অনুযায়ী শেপ আর গ্রাফিক্স তৈরি করার জন্য আপনারা অটো শেপ, লাইন, অ্যারো, স্টার বানানো ইত্যাদি ব্যবহার করতে পারবেন। 1 রিবনে ইনসার্ট ট্যাবে ক্লিক করুন, 2 শেপে ক্লিক করুন, ফুল শেপ প্যালেট প্রদর্শিত হবে। 3 আপনারা যে শেপ ড্র করতে চান সেটার উপর ক্লিক করুন, মাউস পয়েন্টার তৎক্ষণাৎ এই স্থিতিতে বদলে যাবে। 4 নির্বাচিত শেপ বানানোর জন্য মাউস পয়েন্টারকে এরিয়ায় ড্র্যাগ করুন। শেপ পুরো করার জন্য মাউস পয়েন্টার রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। শেপের চারপাশে একটা হ্যান্ডেল দেখতে পাওয়া যাবে। রিবনে ড্রয়িং টুলস দেখতে পাওয়া যাবে। নিজেদের ডকুমেন্টে লাগাতার কাজ চালিয়ে নেওয়ার জন্য আপনার কিবোর্ডে ইএসসি বাটন চাপ দিতে পারেন বা যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। অটো শেপ করার পরে আপনারা কালার্ড ফিলে ব্যবহার করে অটো শেপকে রঙিনও করতে পারবেন অথবা সেটা রঙও ভরতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 246। স্ক্রিনশট ইনসার্ট করা। ওয়ার্ড 2010-এ উইন্ডো থেকে যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন, সেটাকে সরাসরি ডকুমেন্টে রাখতে পারবেন। 1 ইনসার্ট ট্যাবে ক্লিক করুন, 2 স্ক্রিনশটে ক্লিক করুন। অ্যাভেলেবল উইন্ডো মেনু দেখতে পাওয়া যাবে। আপনাদের কম্পিউটারে অ্যাক্টিভ রানিং উইন্ডোকে স্ক্রিনশটের রূপে প্রদর্শিত করবে। সেগুলোর মধ্যে যে স্ক্রিনশট আপনারা নিজেদের ডকুমেন্টে রাখতে চান সেটার উপর ক্লিক করুন। স্ক্রিনশট ইমেজ আপনার থেকে ডকুমেন্টে চলে যাবে। পিকচারের সাথে সন্নিবদ্ধ সম্বন্ধিত কাজ সম্পূর্ণ করার জন্য পিকচার টুলস ট্যাবে দেখতে পাওয়া যায়। ওয়ার্ড 2010-এর মজুদ পিকচার টুলসের সহায়তায় আপনারা ফটোতে কিছু বেসিক এডিটিংও করতে পারবেন। স্ক্রিন ক্লিপিং নেওয়া। আপনারা যদি স্ক্রিনশটে কেবলমাত্র কিছুটা অংশ ইনসার্ট করতে চান, সেটাকে পুরো উইন্ডো স্ক্রিনে না চান, তাহলে আপনারা যদি স্ক্রিন ফ্লিপিং ফিচারে ব্যবহার করতে পারেন। 1 ইনসার্ট ট্যাবে ক্লিক করুন, 2 স্ক্রিনশটে ক্লিক করুন, 3 স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করুন। শেষবার প্রদর্শিত হওয়া স্ক্রিন আবছা রূপে আবার একবার দেখতে পাওয়া যাবে। আপনার মাউসের পয়েন্টের সহায়তা স্ক্রিনকে ড্র্যাগ করতে পারবেন। আপনাদের দ্বারা সিলেক্ট করা স্ক্রিনের সেই অংশ সেখান থেকে কেটে আপনাদের ডকুমেন্টে চলে আসবে। পৃষ্ঠা সংখ্যা 247। ইমেজে আর্টিস্টিক এফেক্ট অ্যাপ্লাই করা। ওয়ার্ড 2010-এর লেটেস্ট ফিচারে ব্যবহার করে আপনারা নিজেদের ইমেজকে আর্টিস্টিক এফেক্ট প্রয়োগ করতে পারেন। 1 নিজেদের ডকুমেন্টে কোনো পিকচার ইনসার্ট করুন এবং সেটাকে সিলেক্ট করুন। পিকচারের চারপাশে হ্যান্ডেলস দেখতে পাওয়া যাবে। ফরম্যাট ট্যাবে ক্লিক করুন, 3 আর্টিস্টিক এফেক্টে ক্লিক করুন। আর্টিস্টিক এফেক্টে গ্যালারি দেখতে পাওয়া যাবে। 4 সেগুলির মধ্যে যে কোনো একটা এফেক্টের উপর মাউস পয়েন্টে রাখুন। লাইভ প্রিভিউতে সম্ভাব্য এফেক্ট দেখতে পাওয়া যাবে, তার হ্যান্ডেলস গায়েব হয়ে যাবে। সেই আর্টিস্টিক এফেক্টের উপরই ক্লিক করুন। ওয়ার্ড সেই সিলেক্ট করা পিকচারের উপর আর্টিস্টিক এফেক্ট প্রয়োগ করবে। পিকচারের ওপর থেকে আর্টিস্টিক এফেক্ট রিমুভ করার জন্য পদক্ষেপ 1 থেকে 3 পর্যন্ত পুনরাবৃত্তি করুন। গ্যালারির সবার প্রথম ইমেজকে সিলেক্ট করুন। পৃষ্ঠা সংখ্যা 248। পৃষ্ঠা 248। মেল মার্জে লেটার প্রস্তুত করা। নিজেদের মেলিং লিস্টের প্রত্যেক সদস্যকে ব্যক্তিগত রূপে লেটার লেখার জন্য আপনারা মেল মার্জ ফিচারে ব্যবহার করতে পারেন। মেল মার্জে ব্যবহার করাটা সেই সময় অত্যন্ত উপযোগী হয়ে ওঠে যখন আপনাদের বেশ কিছু লোকেদের একই প্রকার ডকুমেন্ট পাঠান, যেমন ঘোষণাপত্র বা গ্রিটিং কার্ড ইত্যাদি। 1 ওয়ার্ডে সেই ডকুমেন্ট ওপেন করুন যেটাকে আপনারা লেটারের রূপে পাঠাতে চান। প্রতিটি ব্যক্তিকে পাঠানোর জন্য এই লেটারের ইনফরমেশন কোনো পরিবর্তন হওয়া উচিত নয় এবং সকল ব্যক্তির জন্য এতে একই ইনফরমেশন থাকা উচিত। 2 মেলিং ট্যাবে ক্লিক করুন, 3 স্টার্ট মেল মার্জে ক্লিক করুন, 4 লেটার্সে ক্লিক করুন। স্ক্রিনে কিছুটা পরিবর্তন হবে না, কিন্তু ওয়ার্ডস সেটাকে মেল মার্জের জন্য প্রস্তুত করে নেবে। 5 সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করুন,
6 যে প্রকারের রেসিপিয়েন্ট আপনারা ব্যবহার করতে চান সেই প্রকারের উপর ক্লিক করুন। এই উদাহরণে নতুন লিস্টে ব্যবহার করা হয়েছে। নিউ অ্যাড্রেস লিস্ট ডায়লগ বক্সে আবার একবার দেখতে পাওয়া যাবে। এতে সেই এরিয়াও ডিসপ্লে হবে যেখানে আপনারা ইনফরমেশন এন্টার করতে পারেন অথবা তথ্য রাখতে পারেন। প্রতিটি এরিয়াতে ক্লিক করুন আর প্রত্যেক ব্যক্তির জন্য ইনফরমেশন টাইপ করুন। এতে আপনাদের সকল এন্ট্রি ভরার কোনো আবশ্যকতা নেই। আর অন্য কোনো ব্যক্তির জন্য ইনফরমেশন এন্টার করার জন্য নিউ এন্ট্রিতে ক্লিক করুন। পৃষ্ঠার সংখ্যা 249। 9 নিজেদের লিস্টের প্রতিটি ব্যক্তির জন্য পদক্ষেপ 7 আর 8 পুনরাবৃত্তি করুন। কোনো এন্ট্রি ডিলিট করার জন্য সেই এন্ট্রির উপর ক্লিক করুন আর তারপর ডিলিট এন্ট্রিতে ক্লিক করুন। যখন আপনার মেলিং লিস্ট তৈরি হয়ে পড়বে তখন ওকেতে ক্লিক করুন। সেভ অ্যাড্রেস লিস্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 11 আপনারা যে নামে মেলিং লিস্ট তৈরি করতে চান সেই নাম টাইপ করুন। 12 ফাইল সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করুন। এবার আপনারা মেলিংয়ের জন্য এই লিস্টে ব্যবহার করতে পারবেন। 13 এডিট রেসিপিয়েন্ট লিস্টে ক্লিক করুন। মেল মার্জ রেসিপিয়েন্ট উইন্ডো দেখতে পাওয়া যাবে। এরিয়া আপনাদের পুরো মেল লিস্ট দেখতে পাওয়া যাবে। লিস্টে ছাঁটাই করার জন্য সেই কলামের হেডিংয়ের উপর ক্লিক করুন যেটা আপনারা ছাঁটাই করতে চান। 14 প্রতিটি ব্যক্তির নামের সাথে একটা করে চেক মার্কও দেখতে পাওয়া যাবে যেটা এটা জানবে ও ওয়ার্ড সেই ব্যক্তির জন্য এক ব্যক্তিগত লেটার লিখবে। চেক মার্ক যুক্ত করার জন্য বা সরানোর জন্য ব্যক্তির নামে পাশের বক্সে ক্লিক করুন। 15 ওকেতে ক্লিক করুন। পৃষ্ঠার সংখ্যা 250। 16 সেই স্থানে ক্লিক করুন যেখানে আপনারা লেটার অ্যাড্রেস দেখতে চান। 17 অ্যাড্রেস ব্লকে ক্লিক করুন। ইনসার্ট অ্যাড্রেস ব্লক ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 18 প্রতিটি রেসিপিয়েন্টের নামের জন্য ফরম্যাটে ক্লিক করুন। আপনারা এখানে ফরম্যাটে প্রিভিউ দেখতে পাবেন। 19 ওকেতে ক্লিক করুন। 20 সেই স্থানে ক্লিক করুন যেখানে আপনারা লেটার ফিটিং লাইনকে রিপ্রেজেন্ট করতে থাকা মার্জ ফিল্ড দেখতে পাওয়া যাবে। মার্জ করার পর ওয়ার্ড মার্জ ফিল্ডকে গ্রিটিং ইনফরমেশনের জায়গায় বদলে দেবে। 24 প্রিভিউ রেজাল্টে ক্লিক করুন। পৃষ্ঠা 251 ওয়ার্ড অ্যাড্রেস ফাইল থেকে ইনফরমেশন লেটারের পরিবর্তন না করে মার্জ না করা লেটারের প্রিভিউ ডিসপ্লে করে দেবে। 25 পরবর্তী লেটারের প্রিভিউ দেখার জন্য নেক্সট রেকর্ড আইকনে ক্লিক করুন আর একবার প্রথম লেটারের প্রিভিউ দেখার জন্য প্রিভিয়াস রেকর্ড আইকনে ক্লিক করুন। মার্জ করা ফিল্ডকে আবার একবার ডিসপ্লে করার জন্য আপনার প্রিভিউ রেজাল্টসে ক্লিক করুন। 26 ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করুন। 27 এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করুন। মার্জ টু নিউ ডকুমেন্ট ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 28 যে কোনো রেডিও বাটনে ক্লিক করে নিজেদের মেলিং লিস্ট থেকে সেই ব্যক্তিকে বেছে নিন যাকে আপনারা লেটার লিখতে চান। অল আপনাদের লিস্টের সকল ব্যক্তিদের শামিল হবেন। কারেক্ট রেকর্ড সেই সময় ডিসপ্লে হতে থাকা ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে। ফ্রম আপনাদের মেলিং লিস্ট থেকে আপনারা যাকে বেছে নেবেন। আপনারা যদি পদক্ষেপ 28 ফ্রম বেছে নিয়ে থাকেন তাহলে প্রথমে টেক্সট বক্সে ক্লিক করুন আর আপনারা যে ব্যক্তিকে লেটার লিখতে চান সেই প্রথম ব্যক্তির নাম্বার টাইপ করুন। এরপর ট্যাব বাটনে চাপ দিন এবং দ্বিতীয় টেক্সট বক্সে অন্তিম ব্যক্তির নম্বর টাইপ করুন। 29 লেটার প্রস্তুত করার জন্য ওকে বাটনে ক্লিক করুন। ওয়ার্ডে এক নতুন ডকুমেন্ট ওপেন করে দেবে আর সেই ডকুমেন্টে সেই লেটারই তৈরি করে দেবে। 30 আপনারা নিজেদের এই লেটারকে এডিট করতে পারবেন আর সেটার প্রিন্টও দিতে পারবেন। এডিটিংয়ে ব্যবহার করে আপনারা নিজেদের লেটারে অতিরিক্ত ইনফরমেশনও যুক্ত করতে পারবেন। 31 নিজেদের মেল মার্জের সকল পেজ দেখানোর জন্য আপনারা সেটাকে স্ক্রলও করতে পারবেন। পৃষ্ঠা 252 ম্যাক্রোকে রান করানো আর সেটা রেকর্ড করা। এটা একই প্রকারে অ্যাকশনের সিরিজকে কেবলমাত্র এক কমান্ডে পুরো করে ম্যাক্রো আপনাদের অনেকটা সময়েরই সঞ্চয় করে। ম্যাক্রোর সহায়তায় আপনারা নিজেদের টাস্ক সহজে করতে পারবেন। ম্যাক্রো যেহেতু কমান্ডের এক সিরিজ হয় সেই জন্য এটাকে আবার একবার চালানো যেতে পারে বা পরেও ব্যবহার করা যেতে পারে। 1 রিবনে ভিউ ট্যাবে ক্লিক করুন। 2 ম্যাক্রো ডাউন অ্যারোতে ক্লিক করুন। 3 রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করুন। 4 আপনারা ম্যাক্রোর যে নাম রাখতে চান সেটা টাইপ করুন। ম্যাক্রোর নাম কেন লেটার দিয়ে শুরু হওয়া উচিত আর মাঝে স্পেস থাকা উচিত নয়। 5 এরিয়ায় সংক্ষিপ্ত বিবরণ টাইপ করুন। 6 ম্যাক্রোকে কিবোর্ড থেকে শর্টকাট প্রদান করার জন্য কিবোর্ডে ক্লিক করুন। কাস্টমাইজ কিবোর্ডের ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা সংখ্যা 253। 7 ম্যাক্রোর জন্য কোনো কিবোর্ড শর্টকাট স্পেসিফাই করার জন্য অল্ট বাটন ততক্ষণ পর্যন্ত চেপে রাখুন যতক্ষণ না আপনারা কোনো লেটার বা নাম্বারের বাটনে চাপ দিচ্ছেন। 8 এই এরিয়া সেই শব্দের ডিসপ্লে করবে। যদি আনসাইন্ড শব্দের ডিসপ্লে না হয় তাহলে আপনাদের দ্বারা স্পেসিফাই করা কিবোর্ড শর্টকাট আগে থেকে অন্য কোনো কমান্ডকে অ্যাসাইন করে রাখে। শর্টকাট ডিলিট করার জন্য ব্যাকস্পেস বাটনে চাপ দিলে আর তারপর দ্বিতীয় নাম্বার আর অক্ষরে ব্যবহার করে পদক্ষেপ 7 পুনরাবৃত্তি করুন। 9 নিজেদের ম্যাক্রোতে কিবোর্ড শর্টকাট অ্যাসাইন করার জন্য অ্যাসাইন বাটনে ক্লিক করুন। 10 জারি রাখার জন্য ক্লোজ বাটনে ক্লিক করুন। 11 এবার আপনারা সেই অ্যাকশন করতে পারবেন যেটা আপনারা ম্যাক্রোতে শামিল করেছেন। এই উদাহরণে ডকুমেন্টে কোম্পানির নাম আর ঠিকানা ইনসার্ট করা হয়েছে।
12 ম্যাক্রোতে আপনারা যা কিছু সামিল করতে চান সেগুলো পূরণ হয়ে পড়ার পর স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করুন। এবার আপনারা ম্যাক্রো রান করাতে পারবেন। পৃষ্ঠা সংখ্যা 254। টুলবারে ব্যবস্থা করে ম্যাক্রো রান করানো। 1 রিবনে ভিউ ট্যাবে ক্লিক করুন। 2 ম্যাক্রো ডাউন অ্যারোতে ক্লিক করুন। 3 নিউ ম্যাক্রোতে ক্লিক করুন। ম্যাক্রো ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। এখানে মজুদ ম্যাক্রো এই এরিয়ায় ডিসপ্লে হবে। নিউ ম্যাক্রোতে ক্লিক করুন। ম্যাক্রো ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবেন। এখানে মজুদ ম্যাক্রো আপনারা যে ম্যাক্রো রান করতে চান সেটা নামের উপর ক্লিক করুন। এই এরিয়া আপনাদের দ্বারা সিলেক্ট করা ম্যাক্রো বিবরণ ডিসপ্লে হবে। 5 ম্যাক্রো রান করার জন্য রানেতে ক্লিক করুন। আপনারা যখন ম্যাক্রো রান করান তখন ওয়ার্ডে আপনার দ্বারা রেকর্ড করা অ্যাকশন আপনার থেকে শুরু করে দেয়। কিবোর্ড শর্টকাট দ্বারা ম্যাক্রো রান করানো। যেখানে আপনারা ম্যাক্রো রেজাল্ট দেখতে চান ইনসার্শন পয়েন্টকে সেখানে নিয়ে গিয়ে ক্লিক করুন। 2 ম্যাক্রোকে প্রদান করা কিবোর্ড শর্টকাট অল্টার+A তে চাপ দিন। ম্যাক্রো আপনাদের দ্বারা রেকর্ড করা অ্যাকশন শুরু করে দেবে। পৃষ্ঠা 255। ডকুমেন্ট ইমেল করা। আপনারা যখন ওয়ার্ডে কাজ করবেন তখন আপনারা নিজেদের ডকুমেন্ট ইমেলও করতে পারবেন এবং ওয়ার্ড সেই ডকুমেন্টসকে অ্যাটাচমেন্টের রূপে পাঠিয়ে দেবে। 1 সেই ডকুমেন্ট ওপেন করুন যেটা আপনার ইমেল দ্বারা পাঠাতে পারবেন। ফাইল ট্যাবে ক্লিক করুন। 3 শেয়ারে ক্লিক করুন। 4 সেন্ড ইউজিং ইমেলে ক্লিক করুন। 5 সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট ট্যাবে ক্লিক করুন। ওয়ার্ড ইমেল মেসেজ ওপেন করুন। আপনাদের ডকুমেন্ট অ্যাটাচমেন্টের রূপে দেখতে পাওয়া যাবে। 6 যে ব্যক্তিকে আপনারা ইমেল পাঠাতে চান সেই ব্যক্তি অ্যাড্রেস টাইপ করে সেখানে ক্লিক করুন। 7 ইমেল মেসেজ করার জন্য কোনো সাবজেক্ট এখানে টাইপ করুন। আপনারা এখানে যে কোনো মেসেজ টাইপ করতে পারেন। 8 সেন্ডে ক্লিক করুন। পৃষ্ঠা 256। ডকুমেন্টকে ওয়েব পেজের রূপে সেভ করা। আপনারা নিজেদের ডকুমেন্টকে ওয়েব পেজের রূপেও সেভ করতে পারেন। এর ফলে সেটা ইন্টারনেটেও আপলোড করা যাবে। 1 যে ডকুমেন্টে আপনারা ওয়েব পেজের রূপ সেভ করতে চান সেটা ওপেন করুন। 2 ফাইল ট্যাবে ক্লিক করুন। 3 সেভ অ্যাজে ক্লিক করুন। সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 এই ফাইলকে আপনারা যে ফোল্ডারে সেভ করতে চান সেটা খোঁজার জন্য এখানে ক্লিক করুন। 5 ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর নিজেদের ফাইলকে কোনো নাম প্রদান করার জন্য এখানে সেই নাম টাইপ করুন। 6 ফাইলকে ওয়েব পেজের রূপে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর সেখানে ওয়েব পেজ বেছে নিন। 7 চেঞ্জ টাইটেলে ক্লিক করুন। এন্টার টেক্সট ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 8 পেজ যখন ওয়েব ব্রাউজারে ডিসপ্লে হবে তখন স্ক্রিনের সবার উপরে আপনারা যে টাইটেল দেখাতে চান সেটা এখানে টাইপ করুন। 9 ওকেতে ক্লিক করুন। সেভ অ্যাজ ডায়ালগ বক্স আবার একবার দেখতে পাওয়া যাবে। 10 সেভেতে ক্লিক করুন। ওয়ার্ড আপনাদের ডকুমেন্টকে ওয়েব পেজের রূপে সেভ করে দেবে। ডকুমেন্টকে ওয়েব লেআউট ভিউতে প্রদর্শিত করবে। ওয়েব লেআউট আপনারা নিজেদের ডকুমেন্ট ওয়েব ব্রাউজারে দেখতে পাবেন। পৃষ্ঠায় 257। ডকুমেন্টে প্রিন্ট দেওয়া। নিজেদের স্ক্রিনে ডিসপ্লে হতে থাকা ডকুমেন্টে প্রিন্ট আপনারা পেপারে দিতে পারবেন। ডকুমেন্টে প্রিন্ট দেওয়ার আগে এটা সুনিশ্চিত করে নিন যে আপনাদের প্রিন্টার চালু আছে। 1 যে ডকুমেন্টে আপনারা প্রিন্ট দিতে চান সেই ডকুমেন্টকে ওপেন করুন। 2 ফাইল ট্যাবে ক্লিক করুন। 3 প্রিন্টে ক্লিক করুন। প্রিন্ট অপশনে ব্যাকস্টেজ ভিউতে দেখতে পাওয়া যাবে। এরিয়ায় আপনাদের ডকুমেন্টে প্রিন্ট প্রিভিউ দেখতে পাওয়া যাবে। প্রিন্ট কমেন্ট দেখার আগে আপনারা এটাকে পৃষ্ঠার সঙ্গে 256। ডকুমেন্টকে ওয়েব পেজ রূপে সেভ করা। আপনারা নিজেদের ডকুমেন্টকে ওয়েব পেজ রূপে সেভ করতে পারেন। এর ফলে সেটা ইন্টারনেটেও আপলোড করা যাবে। 1 যে ডকুমেন্টে আপনারা ওয়েব পেজের রূপে সেভ করতে চান সেটা ওপেন করুন। 2 ফাইল ট্যাবে ক্লিক করুন। 3 সেভ অ্যাজে ক্লিক করুন। সেভ অ্যাজ ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4 এই ফাইলকে আপনারা যে ফোল্ডারে সেভ করতে চান সেটা খোঁজার জন্য এখানে ক্লিক করুন। 5 ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর নিজেদের ফাইলকে কোনো নাম প্রদান করার জন্য এখানে সেই নাম ট্যাগ করুন। 6 ফাইলকে ওয়েব পেজ রূপে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর এখানে ওয়েব পেজ বেছে নিন। 7 চেঞ্জ টাইটেলে ক্লিক করুন। এন্টার টেক্সট ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 8 পেজ যখন ওয়েব ব্রাউজারে ডিসপ্লে হবে তখন স্ক্রিনের সবার উপরে আপনারা যে টাইটেল দেখতে চান সেটা এখানে টাইপ করুন। 9 ওকেতে ক্লিক করুন। সেভ অ্যাজ ডায়ালগে বক্স আবার একবার দেখতে পাওয়া যাবে। 10 সেভেতে ক্লিক করুন। ওয়ার্ড আপনাদের ডকুমেন্টকে ওয়েব পেজের রূপে সেভ করে দেবে। ডকুমেন্টকে ওয়েব লেআউটে ভিউতে প্রদর্শিত করবে। ওয়েব লেআউটে আপনারা নিজেদের ডকুমেন্ট ওয়েব ব্রাউজারে দেখতে পাবেন। পৃষ্ঠা 257। ডকুমেন্টে প্রিন্ট দেওয়া। নিজেদের স্ক্রিনে ডিসপ্লে হতে থাকা ডকুমেন্টে প্রিন্ট আপনারা পেপারও দিতে পারবেন। ডকুমেন্টে প্রিন্ট দেওয়ার আগে সুনিশ্চিত করে নিন যে আপনাদের প্রিন্টার অন আছে। 1 যে ডকুমেন্টের উপর প্রিন্ট করতে চান সেই ডকুমেন্টকে ওপেন করুন। 2 ফাইল ট্যাব ক্লিক করুন। 3 প্রিন্টে ক্লিক করুন। প্রিন্ট অপশনে ব্যাকস্টেজ ভিউতে দেখতে পাওয়া যাবে। এই দিয়ে আপনাদের ডকুমেন্টে প্রিন্ট প্রিভিউ দেখতে পাওয়া যাবে। প্রিন্ট কমেন্ট করার আগে আপনি এটাকে দেখতে পাবেন কারণ কাগজে প্রিন্ট আউট সেরকমই আসবে যেমনটা স্ক্রিনে প্রিন্ট প্রিভিউটা দেখতে পাওয়া যাবে। 4 আপনার প্রিন্টে যতগুলো কপি চান সেই সংখ্যা
আপনারা এখানে নির্দিষ্ট করতে পারেন। 5 প্রিন্টের ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা প্রিন্টার নির্বাচন করতে পারেন। প্রয়োজন পড়লে প্রিন্ট আউটের কোয়ালিটি ঠিক করার জন্য প্রিন্টার প্রপার্টিজে ক্লিক করুন। 6 সেটিং ড্রপ ডাউন লিস্টে ক্লিক করুন। 7 আপনারা যেসব পেজে প্রিন্ট প্রাপ্ত করার জন্য সেগুলো চিহ্নিত করার জন্য সেটিংয়ে ক্লিক করুন, যেমন পেজ রেঞ্জ ইত্যাদি। পৃষ্ঠা 258। 8 এটা স্পেসিফাই করার জন্য যে আপনার শিটের একদিকে না দুদিকে ডকুমেন্টে প্রিন্টের এই অপশানে ক্লিক করুন। 9 নিজেদের ডকুমেন্টে ওরিয়েন্টেশন স্পেসিফাই করার জন্য এই অপশানে ক্লিক করুন। 10 পেপারের সাইজ স্পেসিফাই করার জন্য এই অপশানে ক্লিক করুন। 11 নিজেদের ডকুমেন্টে মার্জিন অ্যাডজাস্ট করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করুন। 12 কোনো পেপার শিটে আপনারা কতগুলো প্রিন্ট চান এই অপশানে ক্লিক করে আপনারা সেটা নির্ধারিত করতে পারবেন। 13 প্রিন্টে ক্লিক করুন। আপনাদের দ্বারা নির্দিষ্ট করা অপশন অনুসারে ওয়ার্ড সেই ফাইলকে প্রিন্টিংয়ের জন্য প্রিন্টারের কাছে পাঠিয়ে দেবে। এটাও জানুন ওয়ার্ড 2010 আপনার অ্যাডজাস্টার ব্যাকস্টেজ ভিউতে একই স্ক্রিনে প্রিভিউ দেখতে পারবে। পৃষ্ঠা 259। এনভেলপ প্রিন্ট করা। ওয়ার্ডে আপনারা কোন এনভেলপের উপর প্রাপক প্রেরকের ঠিকানা প্রিন্ট করতে পারেন। মেলিং ট্যাবে ক্লিক করুন, এনভেলপে ক্লিক করুন। এনভেলপ অ্যান্ড লেবেলস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3 এনভেলপস ট্যাবে ক্লিক করুন। ডেলিভারি অ্যাড্রেস টেক্সট বক্সে সেখানে ঠিকানা টাইপ করুন, যেখানে সেটা ডেলিভারি হবে। 5 রিটার্ন অ্যাড্রেস টেক্সট বক্সে সেই ঠিকানা টাইপ করুন যেখানে ডেলিভারি না হলে আপনার এনভেলপ ফেরত পেতে চান। 6 প্রিন্টে ক্লিক করুন। আপনার রিটার্ন অ্যাড্রেস লিখলে এক ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 7 আপনারা যদি রিটার্ন অ্যাড্রেসকে ডিফল্ট রিটার্ন অ্যাড্রেস রূপে সেভ করতে চান তাহলে ইয়েসে ক্লিক করুন। ওয়ার্ড রিটার্ন অ্যাড্রেসকে সেভ করে নেবে, এনভেলপের উপর প্রিন্টও করে দেবে। পৃষ্ঠা 207 লেবেল প্রিন্ট করা। ওয়ার্ড ডকুমেন্ট আপনারা লেবেল প্রস্তুত করতে পারবেন না, সেগুলো প্রিন্টও করতে পারবেন। 1 নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করুন। 2 মেলিং ট্যাবে ক্লিক করুন। 3 লেবেলে ক্লিক করুন। এনভেলপ অ্যান্ড লেবেলস ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। বর্তমানে সিলেক্ট করা লেবেল এই এরিয়ায় দেখতে পাওয়া যাবে। অপশানে ক্লিক করুন। লেবেল অপশনস ডায়লগ বক্সে দেখতে পাওয়া যাবে। 5 প্রিন্টারের টাইপ সিলেক্ট করার জন্য অপশনে রেডিও বাটনে ক্লিক করুন। 6 লেবেল প্রোডাক্ট সিলেক্ট করার জন্য ডাউন অ্যারোতে ক্লিক করুন। 7 লেবেলে প্রোডাক্ট নাম্বারের উপর ক্লিক করুন। লেবেলে আকারের ব্যাপারে ইনফরমেশন এখানে ডিসপ্লে হবে আর ওকেতে ক্লিক করুন। 9 এনভেলপস অ্যান্ড লেবেলসের ডায়লগ বক্সে নিউ ডকুমেন্টে ক্লিক করুন। লেবেলের সকল ইনফরমেশনের সাথে ওয়ার্ড এক ব্ল্যাঙ্ক খালি অথবা নতুন ডকুমেন্ট ডিসপ্লে করবে। 10 লেআউট ট্যাবে ক্লিক করুন। 11 ভিউ গ্রিড লাইন্সে ক্লিক করুন। 12 লেবেল টাইপ করুন। 13 এক লেবেল থেকে অন্য লেবেল যাওয়ার জন্য ট্যাব বাটনে ব্যবহার করুন। 14 আপনারা যতগুলো লেবেলে প্রিন্ট করতে চান প্রতিটির জন্য পদক্ষেপ 12 আর 13 পুনরাবৃত্তি করুন। 15 ফাইল ট্যাবে ক্লিক করুন। 16 প্রিন্টে ক্লিক করুন। 17 প্রিন্ট ব্যাকস্টেজ থেকে আবার একবার প্রিন্টে ক্লিক করুন। ওয়ার্ড লেবেল প্রিন্ট করে দেবে।